হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকের ভিডিওর প্রশ্নোত্তর পর্বে আমরা আলোচনা করব ভারতের নদ নদী সম্বন্ধে, যেগুলি তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক অংশে সহায়তা দান করবে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, কৈলাস পর্বতের উত্তর পূর্বে অবস্থিত মানস সরোবর হ্রদ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? ব্রহ্মপুত্র নদী, গঙ্গা নদী, সিন্ধু নদী, যমুনা নদী। সঠিক উত্তরটি হলো সি, সিন্ধু নদী। দ্বিতীয় প্রশ্নটি হলো, তিব্বতী এবং লাদাখিরা সিন্ধু নদীকে কী নামে ডাকে? সেঙ্গে সাংপো, জিমৎসুহ, সাংপো, নীলাব। সঠিক উত্তরটি হলো এ, সেঙ্গে সাংপো। তৃতীয় প্রশ্নটি হলো, সিন্ধু নদীর সব থেকে দীর্ঘতর উপনদীর নাম কি? রবি নদী, বিয়াস নদী, শতদ্রু নদী, ইরাবতী নদী। সঠিক উত্তরটি হলো সি, শতদ্রু নদী। চতুর্থ প্রশ্নটি হলো, ঋগ্বেদীয় স্তোত্রগুলিতে সমস্ত নদীগুলিকে স্ত্রীলিঙ্গ প্রয়োগ করে উল্লেখিত করা হয়েছে, কিন্তু একটিমাত্র নদীকে পুংলিঙ্গে উল্লেখ করা হয়েছে। সে নদীটির নাম কি? গঙ্গা, যমুনা, সরস্বতী, সিন্ধু। সঠিক উত্তরটি হলো ডি, সিন্ধু। পঞ্চম প্রশ্নটি হলো, লাদাখের কাছে বাম দিক থেকে সিন্ধু নদীতে মিলিত প্রথম প্রধান উপনদীর নাম কি? জাস্কর নদী, ঘাগর হাকড়া নদী, সোন নদী, বিয়াস নদী। সঠিক উত্তরটি হলো এ, জাস্কর নদী। ষষ্ঠ প্রশ্নটি হলো, বাল্টিসরা সিন্ধু নদীকে কী নামে ডাকে? সেঙ্গে সাংপো, জিমৎসো এবং সো ফো, নীলাব, সাংপো। সঠিক উত্তরটি হলো বি, জিমৎসো এবং সোহফো। সপ্তম প্রশ্নটি হলো, সিন্ধু নদীকে নীলাব নামে ডাকে কারা? পশতুনরা, লাদাখিরা, তিব্বতীরা, বাল্টিসরা। সঠিক উত্তরটি হলো এ, পশতুনরা। অষ্টম প্রশ্নটি হলো, তিব্বতের রাক্ষসতাল হ্রদ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? বিয়াস নদী, শতদ্রু নদী, রবি নদী, জাস্কর নদী। সঠিক উত্তরটি হলো বি, শতদ্রু নদী। নবম প্রশ্নটি হলো, শতদ্রু নদীর বাম তীরের উপনদীর নাম কি? বিয়াস নদী, চেনাব নদী, স্পিতি নদী, বাস্পা নদী। সঠিক উত্তরটি হলো ডি, বাস্পা নদী। দশম প্রশ্নটি হলো, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর স্থাপন করা হয়েছে? ঝিলাম নদী, চন্দ্রভাগা নদী, শতদ্রু নদী, রবি নদী। সঠিক উত্তরটি হলো সি, শতদ্রু নদী। 11 নম্বর প্রশ্নটি হলো, হিমাচল প্রদেশের বারালাচলা পাস থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? রবি নদী, চন্দ্রভাগা নদী, শতদ্রু নদী, বিয়াস নদী। সঠিক উত্তরটি হলো বি, চন্দ্রভাগা নদী। 12 নম্বর প্রশ্নটি হলো, তিব্বতীরা ব্রহ্মপুত্র নদীকে কী নামে ডাকে? ইয়ালং সাংপো,
সিয়াং, দিহাং, লোহিত। সঠিক উত্তরটি হল এ ইয়ালুং সাংপো। 13 নম্বর প্রশ্নটি হল কোন নদীকে লাল নদী বলা হয়? সিন্ধু নদী, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী, যমুনা নদী। সঠিক উত্তরটি হল সি ব্রহ্মপুত্র নদী। 14 নম্বর প্রশ্নটি হল ব্রহ্মপুত্র নদীটি কোথায় ব্রহ্মপুত্র নামে পরিচিত হয়েছে? অরুণাচল প্রদেশ, তিব্বত, মেঘালয়, আসাম। সঠিক উত্তরটি হল ডি আসাম। 15 নম্বর প্রশ্নটি হল ব্রহ্মপুত্র নদীর বৃহত্তম শাখা নদীর নাম কি? মেঘনা নদী, যমুনা নদী, তিস্তা নদী, পদ্মা নদী। সঠিক উত্তরটি হল বি যমুনা নদী। 16 নম্বর প্রশ্নটি হল পদ্মা নদী ব্রহ্মপুত্রের কোন শাখা নদীর সঙ্গে মিশে বঙ্গোপসাগরে পতিত হয়েছে? যমুনা নদী, মেঘনা নদী, মহানন্দা নদী, কপোতক্ষ নদী। সঠিক উত্তরটি হল বি মেঘনা নদী। 17 নম্বর প্রশ্নটি হল ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, লাদাখ। সঠিক উত্তরটি হল বি উত্তরাখণ্ড। 18 নম্বর প্রশ্নটি হল বিশ্বের সবচেয়ে জনবহুল নদী অববাহিকা কোনটি? আমাজন নদী অববাহিকা, সিন্ধু নদী অববাহিকা, ব্রহ্মপুত্র নদী অববাহিকা, গঙ্গা নদী অববাহিকা। সঠিক উত্তরটি হল ডি গঙ্গা নদী অববাহিকা। পরবর্তী প্রশ্নটি হল হিন্দু সংস্কৃতিতে কাকে গঙ্গার মূল প্রবাহ বলে মনে করা হয়? ভাগীরথী, অলকানন্দা, মন্দাকিনী, ধৌলিগঙ্গা। সঠিক উত্তরটি হল এ ভাগীরথী। 20 নম্বর প্রশ্নটি হল পঞ্চপ্রয়াগ নামে পরিচিত 5টি সঙ্গমস্থলই কোন জলাধারার উপর অবস্থিত? ভাগীরথী, অলকানন্দা, ধৌলিগঙ্গা, মন্দাকিনী। সঠিক উত্তরটি হল বি অলকানন্দা। 21 নম্বর প্রশ্নটি হল ধৌলিগঙ্গা ও অলকানন্দার সঙ্গমস্থল কি নামে পরিচিত? বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ। সঠিক উত্তরটি হল এ বিষ্ণুপ্রয়াগ। 22 নম্বর প্রশ্নটি হল অলকানন্দা ও নন্দাকিনীর সঙ্গমস্থল কি নামে পরিচিত? বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, দেবপ্রয়াগ। সঠিক উত্তরটি হল বি নন্দপ্রয়াগ। 23 নম্বর প্রশ্নটি হল অলকানন্দা ও পিণ্ডার নদীর সঙ্গমস্থল কি নামে পরিচিত? কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ। সঠিক উত্তরটি হল এ কর্ণপ্রয়াগ। পরের প্রশ্নটি হল মন্দাকিনী ও অলকানন্দার মিলনস্থল কি নামে পরিচিত? দেবপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ।
সঠিক উত্তরটি হলো ডি, রুদ্রপ্রয়াগ। 25 নম্বর প্রশ্নটি হলো ভাগীরথী ও অলকানন্দার মিলনের ফলে যেখানে মূল গঙ্গা নদীর জন্ম হয়েছে সেই স্থানটি কী নামে পরিচিত? বিষ্ণুপ্রয়াগ, দেবপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ। সঠিক উত্তরটি হল বি, দেবপ্রয়াগ। 26 নম্বর প্রশ্নটি হল কোথায় একটি বাঁধ তৈরি করে গঙ্গা খালের মাধ্যমে গঙ্গার জল উত্তরপ্রদেশের দোয়াব অঞ্চলে জলসেচের জন্য পাঠানো হয়েছে? ঋষিকেশ, হরিদ্বার, কানপুর, এলাহাবাদ। সঠিক উত্তরটি হল বি, হরিদ্বার। 27 নম্বর প্রশ্নটি হল কোন নদী নেপালে কর্ণালী, তিব্বতে মাপছাদ সাংপো ও অবাধে সরজু নামে পরিচিত? ঘরঘরা, গণ্ডক, কালী, সরদা। সঠিক উত্তরটি হল এ, ঘরঘরা। 28 নম্বর প্রশ্নটি হল গঙ্গার বাম তীরের বৃহত্তম উপনদীর নাম কি? ঘরঘরা, গোমতী, কোশি, মহানন্দা। সঠিক উত্তরটি হল এ, ঘরঘরা। 29 নম্বর প্রশ্নটি হল নেপালের দীর্ঘতম নদীর নাম কি? কর্ণালী, কালী, গণ্ডকী, রামগঙ্গা। সঠিক উত্তরটি হল এ, কর্ণালী। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল সোভিয়েত রাশিয়ার সহায়তায় ফারাক্কা বাঁধ নির্মাণের কাজ কত খ্রিস্টাব্দে চালু হয়েছিল? 1951, 1961, 1975, 1909। সঠিক উত্তরটি হল বি, 1961। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন।